প্রতিদিনের মতো আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আমি আপনাদের সিরাজগঞ্জের আফরোজা আপা। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমাদের কিন্তু এই কাজগুলো না করলেই নয়, যেহেতু রান্নাবান্না আমাদের করতেই হয় মেয়েদের। তো আমিও সেই রান্নাবান্না, গ্রামের রান্নাবান্না আপনাদের মাঝে শেয়ার করি। এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, বসা ভাত প্রায়ই কিন্তু উতলে উঠেছে। আজকে আশ্বিন মাসের কয়েকদিন হয়, কিন্তু এত গরম, প্রচণ্ড গরম, সারা রাত ঘুমানো যায়নি, বাচ্চাটাও ঘুমোতে পারেনি এই গরমের জন্য। এখানে একটা মুরগির বাচ্চা কালকে জবাই দিছিলাম, সেটা ভালো করে ধুয়ে নেব। এখনও ধুইনি, ফ্রিজ থেকে বের করলাম। এখানে আছে কাঁচকলা, এগুলো কেটে নিব। আর ভাতটা তো এদিকে বসাই দিয়েছি, তো দেখতে থাকেন। মাটির হাঁড়ি পাতিলে রান্না না করলে মাটির জিনিসপত্র একদম নষ্ট হয়ে যায়। আজ কয়েকদিন পর আমি চলে এসেছি রান্না করতে, যার কারণে কিন্তু এই যে মাটির যে জিনিসপত্রগুলো আছে এগুলো পুরোপুরি একদম ভুকো ধরে গেছে, মানে সাদা হয়ে গেছে। কলার ভাজি করব। ভাতটা মুছে নিয়ে বেড়ে নেব। এদিকে কলা ভাজি বসিয়ে দিয়েছি। একদম মাটির জিনিসের রান্নাবান্না, গ্রামের রান্নাবান্না কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু বসা ভাত রান্না করেছি। বিসমিল্লাহ। একটু আগলা করে নিব, ভাতটা বাড়তে সুবিধা হবে। একদম ঝরঝরে হয়েছে ভাতটা। বসা ভাতে কিন্তু অনেক পুষ্টিগুণ। অনেক আপুরা কমেন্ট করেন যে এটা কি, তো এটা আমাদের ভাষায় বেরি বলে। তো এটা কিন্তু অনেক কাজের একটা জিনিস। দেখা গেছে অনেক গরম জিনিস লুচনি দিয়ে ধরা যায় না, তো অনেক আরামায়েশেই কিন্তু এটা
দিয়ে ব্যবহার করা যায়। এই যে এভাবেই, বিসমিল্লাহ। এই যে কত সুন্দর। তো এখন ভাতটা বেড়ে নিয়েছি, একদিকে ভাজি, এই যে ভাজি হয়ে এসেছে, ভাজিটাও আমি নামিয়ে নিব। একদম লাল লাল করে ভাজি করেছি, মচমচে করে। এর বাস্তে জিরে, এখানে এই যে তেজপাতা, মশলা সব কিছু ধুয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিব। বাবা, এখানে পেঁয়াজ আর রসুন কুচিয়ে রাখছিলাম, দিয়ে দেব। এর সাথে সাথেই দিয়ে দেবো মুরগির গোশ। হলুদটা দিইনি, হলুদটা দিয়ে দেব। একটা আদা ছেঁচে রেখেছিলাম, দিয়ে দেব। এরকম মুরগি রান্না নওগাঁ জেলার একটা বিখ্যাত রান্না। আমার শ্বশুরবাড়ির মানুষ এভাবে রান্না করে। একদম সিম্পলভাবে রান্না। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। রান্না করলে জানিনি, রান্না করার পরিস্থিতি অনেকটাই খারাপ হয়ে যায়। এখন আমি কিছু কিছু জিনিস একটু ধুয়ে পরিষ্কার করে নিব, একটু গুছিয়ে নিব। যে ময়লা পানিটা আছে এটা ফেলে দিব। আমি প্রায়ই এগুলো এভাবেই ধুয়ে নেই, ধুয়ে পরিষ্কার করে নেই। আর দেখা গেছে অনেক দিন পর পর এটা একটু সাবান দিয়ে মুড়িয়ে নিই, যেহেতু মাটির জিনিস। তো মাটির জিনিসে কিন্তু অতটা ময়লা ধরে না। এই তো টুকিটাকে আমি সব কিছু গুছিয়ে নিলাম। এইভাবে প্রতিনিয়ত সংসারের কাজগুলো করতে হয়। শেষ আমার কাজ প্রায়। ভাতের পাতিলটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিছি। রান্না শেষে এটা চুলায় পোড়া দিতে হবে, তাহলে কিন্তু ভাতের পাতিলটা অনেকটাই টেকসই হয়। আমি এই পাতিলে রান্না করতেছি অনেক দিন যাবত। আর এই মাংসটা এই যে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এভাবেই রান্না করে নিব। যেহেতু একদম কচি মাংস, মুরগির মাংস, বাচ্চা ছিল একটা, জানি না, আমি অনেক মুরগি পালাই। তো সেই মুরগি থেকে একটা বাচ্চা কেমন ঝিমুনি ধরছিল। তো ভাবলাম যে অসুখটা অনেকটাই বেড়ে যাবে, বা আমার আরও মুরগি আছে সেগুলো অসুস্থ হয়ে যাবে, এজন্য আমি জবা করে নিছি। এভাবেই আমি জবা করে নিই প্রায়। যখনই দেখি একটু অসুখ
অসুখ অসুখ ভাব দেখি, তখনই আমি জবাই করে নিই। তো এভাবে আমার এই ভাঙাচুরো ঘরটাকে আমি সুন্দর করে গোছগাছ করে রাখার চেষ্টা করি, একদম পরিপাটি করে রাখার চেষ্টা করি। কারণ রান্নাঘরটা হচ্ছে মেয়েদের প্রায় সময়ই কেটে যায় এ ঘরে। তো সেটা যাতে সুন্দর পরিপাটি থাকে তাহলে কিন্তু মনের ভিতরে অনেক ভালো লাগে। তো এই তো ফাইনালি আমি আমার যা টুকটাকি নোংরা হয়েছিল সেটা গুছিয়ে নিয়েছি। এখন রান্না শেষে ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব। এই যে কলা ভাজিটা একদম লাল লাল মুসমুস করতেছে, এই যে একদম সুন্দর মুসমুসে হয়েছে।